সুন্দরবনের জাদুকরী রাজ্য। সুন্দরবনের জন্ম আর বন্ধুদের পরিচয়। অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে ছিল এক আশ্চর্য জায়গা। এই জায়গাটার নাম ছিল সুন্দরবন। এই বনটা সাধারণ বন ছিল না। এখানে গাছেরা কথা বলত, ফুলেরা হাসত, আর বাতাস বইলেই শোনা যেত মিষ্টি গান। সকালে সূর্য উঠলে পাখিরা একসাথে ডেকে উঠত, চিরিচিরি চিরিচিরি, আর সেই শব্দে পুরো বন জেগে উঠত। সুন্দরবনের বিশেষত্ব: সুন্দরবনের মাঝখানে ছিল একটি জাদু গাছ। এই গাছ থেকেই পুরো বনের শক্তি আসত। যতদিন গাছ সবুজ থাকত, ততদিন বন থাকত সুখে আর আনন্দে। বনের সবাই জানত, জাদু গাছ বাঁচলে সুন্দরবন বাঁচে। টুনু খরগোশ। এই সুন্দরবনে থাকত এক ছোট্ট খরগোশ, তার নাম টুনু। টুনু ছিল খুব দুষ্টু আর মজার। সে এক পা লাফিয়ে দুই পা যেত, আবার কখনো হঠাৎ থেমে গিয়ে বন্ধুদের ভয় দেখাত। টুনুর সবচেয়ে পছন্দের কাজ ছিল সকালে দৌড়ানো, দুপুরে গাজর খাওয়া, বিকেলে বন্ধুদের সাথে খেলা। টুনু সবসময় বলতো, বন্ধু থাকলে মন কখনো খারাপ হয় না। মিঠু তোতা। টুনুর সবচেয়ে ভালো বন্ধু ছিল মিঠু তোতা। মিঠু ছিল খুব বুদ্ধিমান। সে আকাশে উড়ে উড়ে পুরো বনের খবর রাখত। কে কোথায় আছে, কোথায় কি হচ্ছে, সবই সে জানত। মিঠু কথা বলতো খুব মিষ্টি গলায়, আর মাঝে মাঝেই ছড়া বলতো। সবুজ বন, নীল আকাশ, বন্ধু হলে নেই তো ভয় আজ। লালি হরিণ। আরেকজন ছিল লালি হরিণ। সে ছিল খুব শান্ত আর ভদ্র। লালি ফুল ভালোবাসত। প্রতিদিন সকালে সে বনের পথে পথে ঘুরে নতুন নতুন ফুল খুঁজে আনত। লালি বলতো, ফুল ফুটলে মন হাসে। সে কখনো কারো সাথে ঝগড়া করত না, সবাইকে সাহায্য করত। হাতি মামা বনের রক্ষক। সুন্দরবনের সবচেয়ে বড় আর সম্মানিত প্রাণী ছিলেন হাতি মামা। তিনি ছিলেন বনের রক্ষক। তার পা ছিল বড়, কিন্তু মন ছিল আরও বড়। কোনো গাছ পড়ে গেলে তিনি সরাতেন, কেউ বিপদে পড়লে তিনি আগে ছুটে যেতেন। হাতিমামা সবাইকে বলতেন, বনের যত্ন নিলে বন আমাদের যত্ন নেবে। সব প্রাণী তাকে খুব শ্রদ্ধা করত। শিয়াল রিনি। সুন্দরবনে থাকত আরেকজন, শিয়াল রিনি। রিনি খুব চালাক। সব কিছু নিজের লাভের দিক থেকে ভাবত। সে সব সময় মনে মনে ভাবত, আমি যদি সবচেয়ে শক্তিশালী হই, সবাই আমাকে ভয় পাবে। তবে এখনও কেউ জানত না রিনির এই চিন্তাই একদিন সুন্দরবনে বড় বিপদ ডেকে আনবে। আনন্দের দিন। সেই দিনটা ছিল সুন্দরবনে একদম সাধারণ দিন। সবাই ব্যস্ত ছিল নিজের কাজে। টুনু খেলছিল, মিঠু উড়ছিল, লালি ফুল তুলছিল, হাতিমামা নদীর ধারে হাঁটছিল। হঠাৎ মিঠু তোতা আকাশ থেকে চিৎকার করে বলল, বন্ধুরা, বন্ধুরা, আজ বনটা খুব সুন্দর লাগছে না? সবাই হাসল। কেউ জানত না এই হাসির দিনগুলো আর বেশি দিন থাকবে না। দূরে পাহাড়ের দিকে কালো মেঘ জমতে শুরু করল। জাদু গাছের পাতা হালকা কেঁপে উঠল। সুন্দরবন যেন আস্তে আস্তে ফিসফিস করে বলল, বিপদ আসছে। সুন্দরবনের জাদুকরী রাজ্য। অদ্ভুত পরিবর্তন ও অজানা ভয়। সুন্দরবনে সেই রাতটা ছিল অদ্ভুত। চাঁদ উঠেছিল ঠিকই, কিন্তু তার আলো যেন আগের মতো উজ্জ্বল ছিল না। বাতাস বইছিল ধীরে ধীরে, কিন্তু সেই বাতাসে আর গান ছিল না। পাতারা নড়ছিল, তবে শব্দটা ছিল ভারী, ভয় ভয়। বনের মাঝখানের জাদু গাছ হঠাৎ করে কেঁপে উঠল। তার কিছু পাতা হলুদ হয়ে পড়ে গেল। গাছটা যেন গভীর নিঃশ্বাস নিয়ে ফিসফিস করে বলল, আমার শক্তি কমে যাচ্ছে। কিন্তু সেই কথা কেউ শুনতে পেল না। সকালবেলার বিস্ময়। পরদিন সকালে টুনু খরগোশ ঘুম থেকে উঠে
চোখ কচলাতে কচলাতে বলল, আজ এত গরম কেন? সে বাইরে এসে অবাক হয়ে গেল। রাতের শিশিরে ভেজা ঘাস নেই, নদীর পানি কমে গেছে। টুনু দৌড়ে গেল মিঠুর কাছে। মিঠু তোতা গাছের ডালে বসে চিন্তায় ছিল। টুনু বলল, মিঠু, আজ বনটা এমন কেন? মিঠু গম্ভীর গলায় বলল, আমি আকাশ থেকে দেখেছি বনের চারপাশে কালো ছায়া জমছে। টুনুর বুক কেঁপে উঠল। ছায়া মানে? মিঠু বলল, বিপদের ছায়া, লালির দুঃখ। এই সময় লালি হরিণ ধীরে ধীরে এসে বলল, আজ ফুল ফুটছে না। তার চোখে জল, কারণ ফুল ছিল তার সবচেয়ে প্রিয়। লালি বলল, আমি যত ফুল ভালোবাসি আজ তারা কেউ হাসছে না। সবাই চুপ করে গেল। হাতি মামার ডাক। ঠিক তখনই বনের ভেতর থেকে ভারী শব্দ শোনা গেল। ধপ ধপ ধপ। হাতি মামা এগিয়ে এলেন। তিনি চারপাশে তাকিয়ে বললেন, বনের শরীর ভালো নেই। সবাই অবাক হয়ে তাকাল। হাতিমামা বললেন, যখন প্রকৃতি কাঁদে তখন আমাদের বুঝতে হয় কিছু একটা ভুল হচ্ছে। রিনির গোপন হাসি। সবার চোখের আড়ালে একটা ঝোপের ভেতর থেকে শিয়াল রিনি সব দেখছিল। সে মনে মনে বলল, জাদু গাছ দুর্বল হচ্ছে, এটাই আমার সুযোগ। তার চোখে ছিল লোভের ঝিলিক। বৃষ্টি না আসার দিন। দিন গেল, 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু বৃষ্টি এলো না। নদী আরও শুকিয়ে গেল। পাখিরা গান বন্ধ করে দিল। ছোট প্রাণীরা তৃষ্ণায় কাঁদতে লাগল। টুনু ছোট গলায় বলল, আমরা কি আবার আগের মতো সুখী হতে পারব? মিঠু তার ডানা ছড়িয়ে টুনুকে জড়িয়ে ধরল। হবই, আমরা একসাথে আছি। জাদু গাছের আহ্বান। সেই রাতে গভীর অন্ধকারে হঠাৎ করে এক মৃদু আলো জ্বলল। জাদুগাছ আলো ছড়িয়ে ফিসফিস করে বলল, হাতিমামা, আমার শক্তির উৎস বিপদে। হাতিমামা চোখ খুললেন, অবাক হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন এটা সাধারণ সমস্যা নয়, জরুরি সভা। পরদিন সকালে হাতিমামা ডেকে পাঠালেন বনের জরুরি সভা। সব প্রাণী জড়ো হল। খরগোশ, হরিণ, পাখি, বানর, কচ্ছপ, সবাই। হাতিমামা গম্ভীর কণ্ঠে বললেন, বন্ধুরা, জাদুগাছ দুর্বল হয়ে পড়েছে। যদি আমরা এখন কিছু না করি তাহলে সুন্দর বন হারিয়ে যাবে। সবাই ভয়ে কাঁপল। তখন মিঠু তোতা বলল, কিন্তু কিভাবে বাঁচাব? হাতিমামা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমাদের যেতে হবে জাদু পাহাড়ের দিকে। সেখানেই লুকিয়ে আছে সত্য। এই নাম শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ জাদু পাহাড় মানেই রহস্য, বিপদ, অজানা ভয়। পাঠ সুন্দরবনের জাদুকরী রাজ্য। জাদু পাহাড়ের রহস্য ও অভিযানের ডাক। সুন্দরবনের প্রাণীরা জাদু পাহাড় নামটা শুনেই চুপ হয়ে গেল, কারণ এই পাহাড় শুধু উঁচু নয়, এটা ছিল রহস্যে ভরা। বুড়ো কচ্ছপ মামা ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি বনের সবচেয়ে পুরনো প্রাণী। তিনি বললেন, অনেক বছর আগে এই পাহাড়ের ভেতরে রাখা হয়েছিল একটি শক্তিশালী বস্তু, জাদু পাথর। এই পাথর থেকেই জাদু গাছ শক্তি পায়। সবাই অবাক হয়ে শুনছিল। কচ্ছপ মামা আরও বললেন, কিন্তু এই পাথর খুব সংবেদনশীল। লোভ, হিংসা বা খারাপ মন এর শক্তি নষ্ট করে দেয়। এই কথা শুনে শিয়াল রিনির চোখ ঝলসে উঠল, কিন্তু সে চুপ করে থাকল। অভিযানের সিদ্ধান্ত। হাতি মামা দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের কিছু সাহসী বন্ধু জাদু পাহাড়ে যাবে। বনের ভবিষ্যৎ তাদের হাতেই।
সবাই একে অপরের দিকে তাকাল। টুনু খরগোশ হঠাৎ বলল, আমি যাব। মিঠু তোতা ডানা ঝাপটিয়ে বলল, আমি আকাশ থেকে পথ দেখাব। লালি হরিণ শান্ত গলায় বলল, আমি ফুল আর ওষুধ চিনতে পারি, আমিও যাব। সবাই হাতি মামার দিকে তাকাল। হাতি মামা মুচকি হাসলেন, ভালো, কিন্তু একা নয়, সবাই একসাথে যাবে। এই সময় রিনি শিয়াল ধীরে ধীরে বলল, আমি পাহারা দিতে পারি। মনে মনে অন্য কিছু ভাবছিল সে। অভিযানের প্রস্তুতি। পরদিন ভোরে অভিযানের প্রস্তুতি শুরু হল। বানররা দড়ি আনল, পাখিরা খাবার জোগাড় করল, কচ্ছপ মামা মানচিত্র দিলেন। লালি ফুল আর পাতা দিয়ে ওষুধ বানাল। মিঠু পাহাড়ের ছবি এঁকে পথ বোঝাল। টুনু উত্তেজনায় লাফাতে লাগল, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। হাতি মামা বললেন, মনে রেখো, বনের জন্য যাচ্ছ, ভয় পেলে একে অপরের হাত ধরবে। যাত্রার শুরু। সবাই একসাথে হাঁটা শুরু করল। বনের ভেতর দিয়ে, নদীর পাশ দিয়ে, পাথরের পথ ধরে। পথটা সহজ ছিল না, কখনো কাটা ঝোপ, কখনো খাঁড়া ঢাল। মিঠু ওপর থেকে চিৎকার করল, ডান দিকে যাও। টুনু হোঁচট খেল। লালি তাকে ধরে ফেলল। টুনু হেসে বলল, বন্ধু থাকলে পড়ে যাওয়াও মজা। ভয়ের বন। হঠাৎ তারা পৌঁছল ভয়ের বন নামের এক জায়গায়। এখানে আলো কম, গাছগুলো অদ্ভুত শব্দ করছিল। টুনু কাঁপতে কাঁপতে বলল, আমার একটু ভয় করছে। হাতি মামা সুর দিয়ে সবাইকে কাছে টেনে বললেন, ভয় ভাগ করলে ছোট হয়। হঠাৎ একটা শব্দ, খস খস, কিন্তু সেটা বেরোল একটা ছোট্ট হরিণ বাচ্চা। সবাই হেসে উঠল। রিনির গোপন পরিকল্পনা। এই অন্ধকারেই রিনি ধীরে ধীরে পিছিয়ে গেল। সে মনে মনে বলল, এরা যদি ব্যস্ত থাকে, আমি একাই জাদু পাথর নিয়ে নেব। তার চোখে লোভ ঝলকাচ্ছিল, কিন্তু ভয়ের কেউ বনের বুঝতে বিপদ পারল না। ও বিশ্বাসের পরীক্ষা। ভয়ের বন আরও ঘন হয়ে উঠল। সূর্যের আলো আর ঢুকতে পারছিল না। চারদিকে শুধু অদ্ভুত ছায়া আর গাছের কর্কশ শব্দ। টুনু খরগোশ ধীরে ধীরে বলল, এখানে আমার বুকটা কেমন করছে। লালি হরিণ শান্ত গলায় বলল, ভয় পেও না টুনু, আমি আছি। মিঠু তো তা ওপর থেকে নজর রাখছিল। সে চিৎকার করে বলল, সবাই কাছাকাছি থাকো। হঠাৎ করে ধপাস, মাটির একটা অংশ ভেঙে গেল। টুনু আর রিনি পড়ে গেল একটি গর্তের ধারে। টুনু চিৎকার করল, আমাকে ধরো। লালি দৌড়ে এসে শিং দিয়ে টুনুকে ঠেকিয়ে ধরল। হাতিমামা সুর বাড়িয়ে দিলেন। সবাই মিলে টুনুকে টেনে তুলল। টুনু কাঁপছিল। হাতিমামা তার মাথায় হাত রেখে বললেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। কিন্তু রিনি, সে একটু দূরে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবছিল, ওরা টুনুকে নিয়ে ব্যস্ত, এটাই সুযোগ। সে চুপি চুপি বনের ভেতর ঢুকে গেল। মিঠু তো তা খেয়াল করল। রিনি কোথায়? হাতিমামা বুঝে গেলেন কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ল সবুজ ধোঁয়া। ভয়ের বনের ফাঁদ। লালি কাশতে লাগল। টুনু চোখ বন্ধ করে ফেলল। হাতিমামা গম্ভীর গলায় বললেন, চোখ ঢেকে রাখো। লালি সঙ্গে সঙ্গে নিজের ঔষধি পাতা বের করল। সবাইকে দিল। মিঠু ওপর থেকে বাতাস এনে ধোঁয়া সরাতে লাগল। ধীরে ধীরে ধোঁয়া সরে গেল। এই সময় সবাই বুঝল, রিনি নেই। টুনু দুঃখের গলায় বলল, ও আমাদের ছেড়ে চলে গেল। হাতিমামা বললেন, আমরা কাউকে ছেড়ে যাই না। টুনু শক্ত হয়ে বলল, আমি যাব রিনিকে খুঁজতে। সবাই অবাক, এই ছোট্ট খরগোশের এমন সাহস। অন্যদিকে রিনি একা একা গিয়ে পড়েছে ভয়ের বনের গভীর অংশে। হঠাৎ তার সামনে দাঁড়াল একটা বিশাল কাঁটার লতা।
রিনি আটকে গেল। সে বুঝল একাই পারবে না। তার চোখে জল। আমি ভুল করেছি। ঠিক তখনই শোনা গেল, রিনি! টুনু দৌড়ে এলো। তার পেছনে লালি, মিঠু আর হাতিমামা। রিনি কাঁদতে কাঁদতে বলল, আমি লোভী হয়েছিলাম, আমাকে মাফ করো। হাতিমামা সুর বাড়িয়ে বললেন, ভুল করলে ক্ষমা চাওয়া সাহসের কাজ। সবাই মিলে কাঁটার লতা সরাল। রিনি মুক্ত হল। রিনি মাথা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি আর কখনো বিশ্বাস ভাঙব না। টুনু হাসল। বন্ধু মানে আবার সুযোগ দেওয়া। ভয়ের বন যেন একটু হালকা হয়ে গেল। আলো ঢুকতে শুরু করল।